Assalamu alaikum. Good evening, everyone. First of all, I'm so happy to see all of my colleagues, my senior personalities, because after a long time, অনেক দিন পর আবার প্রিয় প্রিয় মানুষগুলোর সাথে আমার দেখা হলো। সো আশা করি যে খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ। হোপ ফর দ্য বেস্ট। সবাই দোয়া করবেন, শুভকামনা জানাতে এসেছেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। আসলে সবই আপনাদের ভালোবাসা, সবকিছু সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের সিনেমা হোক। আমি চলচ্চিত্রের মানুষ, একটু আগেই বলছিলাম অনেকদিন পরে প্রিয় মুখগুলো দেখে খুবই ভালো লাগছে। মানে চলচ্চিত্র তো আমার আরেকটা পরিবার। সো যখনই দেখা হয় খুব আপন লাগে, তার বাইরেও খুব মিস করি, বাট সম্ভব হয় না সবসময় দেখা করার। প্রায় 6 থেকে 7 মাস পরে আবারও টিভির পর্দায় দেখা গেল অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলিকে। নতুন মুভির জন্য প্রমোশনে এসেছেন তিনি। অভিনেতা আদরের সাথে দেখা যাবে অভিনেত্রীকে ঢাকাইয়া দেবদাস মুভিতে, যেখানে ঢাকাইয়া দেবদাস চরিত্রে অভিনয় করবে শাবনাম ইয়াসমিন বুবলি। নিজের মুখের ভাষা রাখবেন সম্পূর্ণ আলাদা, ঢাকাইয়া ভাষায় কথা বলতে দেখা যাবে তাকে। এরই প্রমোশনে দেখা গেল অভিনেত্রীকে। এতদিন পরে সকলকে দেখে তিনি সত্যি আবেগঘন। নায়িকা জানায়, আমি সকলকে মিস করেছি, তবে আমার উপায় ছিল না সকলের সঙ্গে দেখা করার এবং সকলের সঙ্গে আবারও সুন্দর একটি আড্ডা দেওয়ার। এতদিন পর সকলকে পেয়ে সত্যি আমার খুবই ভালো লাগছে। নায়িকাকে দেখা যায় ফলস চুল লাগিয়ে লম্বা বেনি করে সঙ্গে লাল কালার লেহেঙ্গাতে সেজে উঠতে। তবে যে গুঞ্জন উঠেছিল বুবলিকে নিয়ে, সে যেন হামেশাই মিথ্যে করে দিল শাবনাম ইয়াসমিন বুবলি। জানা যাচ্ছিল প্রেগনেন্ট হয়েছে অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি, তার জন্য তিনি রেস্টে রয়েছেন, তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। তবে কেন হঠাৎই 7 মাস পরে আবারও এলেন? এতদিন তাহলে কেন সিনেমার জগৎ, প্রমোশন সমস্ত কিছু থেকে তিনি দূরে সরেছিলেন? দর্শকদের প্রশ্নের কোনো উত্তরই এখনো দিতে পারেনি অভিনেত্রী শাবনাম বুবলি, বরং সমস্ত প্রশ্নই যেন এড়িয়ে চলেছেন তিনি।